তারপর আবার মেলা যদি বসতে দিতেন তাহলে লোক আরও হতো। মানে মানুষের একটা নেচার আছে। আমরা আসছিলাম তো তো একজন একজনকে বলছে যে মেলা খেলা নাই, যে কি করবি রে, যে বাস্তব বলছেন না, মেলা থাকবে, শালিকে নিয়ে আসবে, হাত ধরে এটা ওটা কিনে দিবে, নাকি বলছেন? হ্যাঁ, ঘুরতে মজা লাগবে। তো আলহামদুলিল্লাহ আপনারা কোনো দোকান বাজার বসতে দেননি, সুন্দর সুষ্ঠু পরিবেশে এই জালসাটা হলো। যে এবার যার শেষ ভালো তার সব ভালো, ভাই কি? যার শেষ ভালো তার সব ভালো। একটা কথা আছে, যার ভালো যে করে আর যার মন্দ সেই করে। একটা উদাহরণ বলি, তারপরে আমার বক্তব্য শুরু হবে। ভাই উদাহরণটা কি? একটা ছেলে, এই গ্রামটার নাম কি, এই মসুরুডাঙ্গার একটা ছেলে বিছানায় পেচ্ছাপ করে। 18 বছরের ছেলে যদি বিছানায় পেচ্ছাপ করে, বলুন তার মায়ের কত কষ্ট হবে। সুবহানাল্লাহ। বহরমপুরের এমন একটা ডাক্তার নেই যাকে দেখাইনি। ওর মা যার মুখে শুনে আমার ছেলে ওইখানে গেলে ভালো হবে, খানকায় গেলে ভালো হবে, মাজারে গেলে ভালো হবে, অমুক মৌলানার কাছে গেলে ভালো হবে, অমুক জায়গায় মানত করলে ভালো হবে, এই করে করে এমন একটা জায়গা নেই যেখানে মানত করেনি, যার ওষুধ খাওয়াইনি। শেষে মসুর ডাকাত পাড়ার মেয়েরা বলল, এক কাজ করো। বলে কি? বলে কালুর মা, কালু বড় হয়ে গেছে, আর বিয়া দিয়ে দাও। এই বিলবাড়ি কাছে, বিলবাড়িতে ওই কালুর বিয়া দিয়ে দিলে। এখন নতুন বউ বাসর ঘরে গেছে, আর ওর মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলে আজ 20 বছর বয়স হয়ে গেল, এখনো বিছানে মুতে। আল্লাহ গো, আজ কবুল করো, ছেলে আমার বউ এনেছে ঘরে, আর যেন আমার ছেলে বিছানে পেচ্ছাপ না করে। বাসর ঘরে যদি ছেলে পেচ্ছাপ করে তো বউ ভাত খাবে? ওর মা দোয়া করছে। এদিকে কি হলো? ওর প্রতিদিনের বদভ্যাস, বিছানে পেচ্ছাপ করেছে। ঘটনাটা শুনুন, বিছানে পেচ্ছাপ করেছে। এখন নতুন বউ লজ্জায় কাউকে বলতে পারে না, সকালবেলায় ক্যাথাপাটিগুলো মেলে দিয়েছে। প্রতিবেশী মেয়ে যারা নানি সমতুল্য হয় তারা বলছে, কি গো বুবু? তো বলছে, আপনার ভাইকে খেতে দিয়ে রাত্রিবেলায় গ্লাসের পানিটা পড়ে গেছে, এখানে ভিজে গেছে, তাই ভিজা পাটিগুলো মেলে দিয়েছি। এইভাবে কতদিন ঢাকবে? অনেক মেয়ে আছে স্বামীর ইজ্জত ঢাকে, বারবার ধরা পড়েও ঢাকে, নাকি বলছেন? বারবার চুরি করলেও ঢাকে, কিন্তু যার বদভ্যাস সে কতদিন ঢাকবে? এমনি করে করে ও 5টা ছেলের বাপ হয়ে গেল। ওর উদ্দেশ্য হচ্ছে যে আমার মা বাপ আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আমি স্বামী ছেড়ে কোথাও যাব না। সুবহানাল্লাহ। এখন আমার মতো একটা বক্তা ধরুন, রাত 12টার পরে বক্তৃতা দেওয়ার পরে ওই মেয়েটা ঠাঁই দাঁড়িয়ে রয়েছে, বলে, হুজুর কি আপনার বাড়ি? বলে, আমার বাড়ি সাগরদিঘি রে বোন। বলছে, আমার স্বামী বিছানে পেচ্ছাপ করে, আমি 5টা ছেলের মা, আপনার বক্তব্য খুব ভালো লাগলো, যদি হুজুর একটু দোয়া তাবিজ দিতেন তাহলে খুবই ভালো হতো। বলে, তোমার স্বামীকে ডাকো। তো জিজ্ঞাসা করছে, কালু ভাই তুমি 5টা ছেলের বাপটা বিছানে কেন মুতো? তো যে ব্যাগ হাতে করে নিয়ে, ধরুন আমি হাটে যাব, আগে পিছে লোক যাচ্ছে, আমার বন্ধু বান্ধব আপনজনরা যাচ্ছে, তো দানাটা ভাই একটু লাইনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে নি। যেইভাবে আমি স্বপ্ন দেখি, ঘুমে উঠে দেখছি বিছানায় পেচ্ছাপ করেছি, যেই রকম কেস হয়। মৌলভী সাহেব বলেন, এক কাজ করো ভাই, স্বামী স্ত্রী দুজনে ওযু করে আজকে রাত্রে ঘুমাবে, কিন্তু ভালো বিছানা পারবে, ভালো বিছানা পেরে দুজনে একটা আমল করবে। বলছে, মৌলভী সাহেব আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ, অত আমল করতে পারবো না, আরবি ভাষা বলতে পারবো না, যদি বাংলায় শিখিয়ে দেন। বলে, বাংলায় দোয়া আছে, স্বামী স্ত্রীতে একই বালিশে মাথা দিয়ে ঘুমাবে, আর বলবে টাকা দিবি তো পেচ্ছাপ করবো, টাকা দিবি তো পেচ্ছাপ করবো, টাকা দিবি তো পেচ্ছাপ করবো। কতবার পড়তে হবে? বলে, 100 বার পড়তে হবে।
তাহলে তোমরা দুজনে 200 বার পড়লে 40 দিন আমল করলে পরে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ওরা দুজনে বলে, ওরে পটলের মা, যে প্রতিদিন ক্যাথা বালিশগুলো বিছানে পারিস এইগুলো পারা হবে না, যেগুলো বাক্সে ভরা আছে মেহমানদের পেরে দিয়ে আজকে ওইগুলো পার। বলে তুমি এগুলো খারাপ করেছো, ও আবার খারাপ করবে নাকি? জি। তো বলে না, এই মৌলভী সাহেব যা আমল শিখিয়ে দিয়েছে এই একটা আমলে কাজ হয়ে যাবে। ভালো ভালো দামি বিছানা পারা হলো, ওযু করে একই বালিশে দুটো মাথা দিয়ে বলে, টাকা দিবি তো পেচ্ছাপ করবো, টাকা দিবি তো পেচ্ছাপ করবো, টাকা দিবি তো পেচ্ছাপ করবো। আর এই বলতে বলতে দুজনেই ঘুমিয়ে গেছে। এ ভাই, দুজনে ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে দেখছে যে বহরমপুর রাধার ঘাটে ও একটা ব্যাগ টাকা পড়ে পেয়েছে, এক ব্যাগ টাকা পড়ে পেয়েছে। শিয়াল মারার কিছু ছেলে ওই টাকাগুলো পড়ে পাওয়া দেখে ওর ভাগ নেওয়ার জন্য তাকে তাড়া করছে। ও আগে আগে যায় আর তারা পিছন পিছন ধাওয়া করে। বলছে আমি একটা গাছে উঠে পড়লাম, আর গাছে উঠে যখন পড়লাম ওরা গাছে উঠতে জানে না। একটা চাষি লোক ওর মাঠে গম কাটবে, তা গম পেকেছে কি পাকেনি দেখতে গেছে। এইরকম বুড়া বয়স্ক চাচা বলছে, রে তাল গাছে উঠি তুই কে? বলা গো আমি মুসুর ডাঙ্গার কালু, এই টাকার ব্যাগ চাচা আমি পড়ে পেয়েছি, তো এই সালারা টাকার ভাগ নিবে। তো বয়স্ক মানুষের বুদ্ধি একটু আলাদা, বলছে ওদের মাথায় হেগি দে। আর ও ঘুমের ঘরে গাছের উপর থেকে পায়খানা করছে বলে যখন ঘুম থেকে উঠে দেখছে তো বিছানায় পায়খানা করেছে। ওর স্ত্রী বলছে, গো পটলের বাপ, তুমি যে আমল করলে তো পেচ্ছাপ করছে না, ভালো করছে না, যে পায়খানায় হয়ে গেল। আমার বক্তব্য হচ্ছে এটাই যে যার ভালো যে করে, যার মন্দ সেই করে। আচ্ছা বলেন, আপনাদের গায়ে 1 সপ্তাহ আগে জালসা হয়েছিল? হয়েছিল? হয়নি। 6 মাস আগে হয়েছিল? হয়নি। কত চেষ্টা করে, কাই পরিশ্রম করে মসজিদের জন্য এই জালসাটা হয়েছে। যারা এই জালসায় শেষ পর্যন্ত থাকেনি, তো এরা যখন কবরে যাবে তখন বুঝতে পারবে। জি, কবরে যখন যাবে তখন বুঝতে পারবে যে আমরা কেন ওই জলসায় ছিলাম না। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম, যারা আল্লাহর ঘর সারা পৃথিবীতে যতগুলো জায়গা আছে, আল্লাহর জমিনে যতগুলো জায়গা আছে, আমার রাসূল বলেছেন সব চাইতে আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। উত্তম জায়গা মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত। যদি কেউ মসজিদ তৈরি করার জন্য একটা জায়গা দান করে, ওইখানে যদি মসজিদ হয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে মসজিদের যা কিছু প্রয়োজন সেই সামগ্রিক দান করে, সময় দেয়, পরিশ্রম করে, মেহনত করে, এমন লোক আছে টাকা দিতে পারবে না কিন্তু লেবার দিতে পারবে, সময় দিতে পারবে। আল্লাহর নবী বললেন জান্নাতের ভেতরে তাদের জন্য একটা ঘর তৈরি করে রাখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই সুবর্ণ সুযোগ যারা হাতছাড়া করলো, যারা এই জলসায় অংশগ্রহণ করলো না, যারা মাঝ পথে যে 9টার পরে বাড়ি চলে গেছে, ওয়াল্লাহে কিয়ামতের মাঠে ওই সমস্ত লোককে কৈফিয়ত দিতে হবে, জবাবদেহি করতে হবে। মসজিদের জালসা, তুমি কেন সেই দিন সেখানে থাকোনি? ওইখানে কেন তোমাকে দেখতে পাইনি? ভাই গো, আমি বলিনি, আমার বাপ বলেনি, আল্লাহ রাসূল বলে গেছেন কোরআন হাদিসের আলোকে যেখানে বয়ান হয়, বক্তব্য হয়, মহান আল্লাহ অগণন ফেরেশতা দ্বারা যে সেই জায়গাটাকে ঘিরে রাখেন। কতক্ষণ পর্যন্ত তারা থাকে?
যতক্ষণ সভা চলতে থাকে, সভা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে তারা ফিরে যায়। ফেরেশতারা বলেন, আল্লাহ গো, বহরমপুর থানার অধীনস্থে মুর্শিদাবাদ জেলার মধ্যে মসুরডাঙ্গা বলে একটা গ্রাম, সেই গ্রামের মানুষ তোমার ঘরের নির্মাণের জন্য একটা সভার ডাক দিয়েছিল। ওখানে যারা অংশগ্রহণ করেছিল, আল্লাহ বলবেন ফেরেশতারে শুনে নাও, তাদের নেকির খাতায় আমল লিখে রাখো। ওই সভাতে থাকার জন্য তার জীবনের অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এটা পঞ্চরসের জায়গা নয়, এটা টিএমসি পার্টির মিটিং নিয়ে মিটিং করার জায়গা নয়, এটা হাদিস কোরআনের জায়গা। আমরা দুনিয়া জুড়ে মুসলমানরা মার খাচ্ছি কেন জানেন? আমরা ইসলামকে অবহেলার চোখে দেখি, ইসলামকে অবহেলার চোখে দেখি। যদি এখানে ছেলেরা পঞ্চরস গান দিত, এই জায়গাতে জায়গা হতো না, খিচুড়িও রান্না করতে হতো না, বিনা খাবার দাবারে কত লোক নিতেন, জি, জায়গা হতো না, পুলিশ প্রশাসন লাগতো। ধর্মসভা তো বলে আলেমরা কি খালুক ফালতুক বলবে, আপনার ওখানে গিয়ে লাভ হবে না। যাই হোক, ইসলামটা এমনি আসেনি। আল্লাহর জমিনে এই দিনকে কায়েম করার জন্য পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ অবধি মুসলমানরা লড়াই করেছে, আন্দোলন করেছে। নবীর যুগে বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, ইয়ামুকের যুদ্ধে তাজা তরুণ মুসলমানরা প্রাণ দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আজও ইসলাম দুনিয়াতে বেঁচে রয়েছে। ভাইজানের আমার, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে গিয়ে দেখেন নিজের চাচা আমির হামজার লাশটা পড়ে রয়েছে। শুধু লাশটা পড়ে নাই, মক্কার কাফেরেরা রসুলের চাচা আমির হামজার বুক চিরে কলেজা বের করে হিন্দামেটা চিবিয়ে খেয়েছে, চোখ দুটো তুলে নেওয়া হয়েছে, কান দুটো কেটে নেওয়া হয়েছে। আল্লাহর নবী মর্মাহত হলেন, চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। নবী বলেন, সাহাবীরে শোনো শোনো, ওই মেয়েটাকে নিষেধ করো, ওই মেয়েটাকে বাধা দাও। যুদ্ধের ময়দানে যে মেয়েটা এই দিকে ধেয়ে আসছে, জুবাইর বলে একজন সাহাবা দৌড়ে গেলেন, এইভাবে পথ অবরোধ করে আছে। মেয়েটা কাছাকাছি হয়ে গেল, ওই মেয়েটা অন্য কেউ নয়, মেয়েটাকে আমির হামজার আপন বোন, যার নাম সাফিনা। আম্মা গো, জিহাদের ময়দানে তোমার ভাই যেভাবে শহীদ হয়ে গেছে, মাগো তুমি জানো তোমার ভাইয়ের বুক চিরে কলেজা চিবিয়ে খেয়েছে, চোখ দুটো তুলে নেওয়া হয়েছে, তোমাকে জিহাদের ময়দানে যেতে দেওয়া হবে না। মাগো তুমি সহ্য করতে পারবে না। মহিলাটা বলে, বেটা জুবাইর রে, আমাকে বাধা দিস নে, সরে দাঁড়া। নিজের সন্তানকে এভাবে ধাক্কা মেরে আল্লাহর নবীর কাছে এলেন, দুটো কাপড় এনে বলছেন, ও আল্লাহর নবী, আমি সাফিনা আমির হামজার বোন, দুটো কাপড় এনেছি নবী গো, এই দুটো কাপড় থেকে একটা কাপড় দিয়ে আমার ভাইটার যেন দাফন কাফন করা হয়। আল্লাহর নবী কাপড় দুটা খুলে দেখলেন, দুটো কাপড় সমান মাপের ছিল না, একটা ছিল ছোট আর একটা ছিল বড়। আল্লাহর নবী বললেন, এই বড় কাফনখানা আর যদি আমার চাচা জানকে দিই, ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে, আমার সামনে কেউ কিছু বলবে না, প্রতিবাদ করার
লোক থাকবে না। অতীতের মুসলমানরা বলবে নবী নিজের চাচাকে বড় কাফনখানা দিয়েছে। না না, লটারি করা হোক, যার নামটা আগে উঠবে তাকে বড় কাফনখানা দেওয়া হবে। এই বড় কাফনখানা আল্লাহর নবীকে, আল্লাহর নবী লটারি করলেন, আমির হামজার নাম না উঠে একজন আনসারী সাহাবীর নাম উঠল। ভাই গো, আর সেই বড় কাফনখানা আনসারী সাহাবীকে দেওয়া হলো। সাহাবীরা বলেন, ও আল্লাহর নবী, আপনার চাচা বড় লম্বা টল ফিগার মানুষ, এই ছোট কাফনখানা দিয়ে ঢাকে না। মাথার দিক ঢাকতে গেলে পায়ের দিক ফাঁকা থেকে যায়, পায়ের দিক ঢাকতে গেলে মাথার দিক ফাঁকা থেকে যায়। এমত অবস্থায় আমরা কি করব বলুন? নবী আমার কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি গড়িয়ে এলো। সাহাবীরে, আমার চাচা জানের মুখমণ্ডলটা উপরের দিকটা তোমরা কাফনখানা দিয়ে ঢেকে দাও, পায়ের দিকে যে ফাঁকা অংশটা বাঁ থেকে যাচ্ছে ওই ঘাসগুলো কেটে এনে তোমরা বিছিয়ে দিও। ও মসুরডাঙ্গার মুসলমান ভাইয়েরা, ইসলাম এমনি আসেনি, আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানদের রক্ত ঝরাতে হয়েছে। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, ছেলে ইয়াতিম হয়ে গেছে, ছেলে ইয়াতিম হয়ে গেছে, মা বিধবা হয়ে গেছে। সুবহানাল্লাহ, যাদের রক্তের প্রতিদানে আজও ইসলাম দুনিয়াতে বেঁচে রয়েছে। আমরা বহু আলেমদের মুখে শুনেছি আল্লাহর নবীর যুগে সাহাবীরা মুসলমান হয়েছিলেন। ওমারের জীবনে জানি ওমার এত রাগী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, কে জানো বলছে, ওমার তুমি কি খবর জানো? যে মক্কার কাফেরেরা আলোচনা করলো কে মোহাম্মদের মাথা এনে দেবে, হাজারো লোকের ভিড়ে ওমার উঠলেন, তরবারি নিয়ে বললেন আমি মোহাম্মদকে কতল করব। বেরিয়ে পড়লেন। নঈম নামে একটা লোকের সঙ্গে দেখা হলো। নঈম বলে, ওমর তুমি কোথায় যাচ্ছ? তুমি কি খবর জানো? বলে, কি খবর? বলে, একবার গিয়ে দেখো, তুমি মোহাম্মদকে মারার আগে একবার বাড়িতে গিয়ে দেখো।